সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখে অভ্যস্ত। বৃহস্পতিবার ঠিক এই সময় সন্ধ্যে 6টায়, আর শনিবার দিন দুপুর 3:45 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক এবং ইউটিউবে প্রোগ্রাম থেকেও যাবে। বারবার দেখবেন, শেয়ার করবেন, কেননা জ্যোতিষপ্রেমী মানুষ কিন্তু দিকে দিগন্তে ছড়িয়ে রয়েছে। শুধু যে আমাদের পশ্চিমবঙ্গ তা নয়, সারা ভারতে রয়েছেন, বিদেশের মাটিতেও অনেকে আছেন যারা এখন তো স্মার্টফোন, সবাই ফোনে ইউটিউব ফেসবুকের মাধ্যমে বিদেশ থেকেও প্রোগ্রামগুলো দেখেন। অনেক রিপ্লাই পাই, অনেকের লাইকস পাই, আমরা ভালো লাগে। তাই জ্যোতিষ অনুষ্ঠান সর্বজন প্রিয় আমি বলবো। লাইভ যেহেতু আপনারা কথা বলার সুযোগ পাবেন, সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে আমরা পাই, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ জ্যোতিষ, সনাতন জ্যোতিষ এবং কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ তিনি। হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি। সবাই চেনেন তাকে, তার এই জনপ্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারির মাননীয় অতিথি তিনি উপস্থিত স্টুডিওতে। আজও কথা হবে, সামনে শিবরাত্রি, খুব কাজের চাপ, তার মাঝেও লাইভ তো মিস করেন না। লাইভে যে আপনারা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেন, ফোনে আসবেন, কথা বলবেন, তাই লাইভে তিনি কিন্তু আসেন শনিবারও এবং বৃহস্পতিবারও। আর পার্সোনাল নাম্বারটা, যোগাযোগ নাম্বার নামের পাশে দেওয়া আছে, পরে যোগাযোগ করতে পারবেন 9051200976-এ। 9051200976-এ আপনারা যোগাযোগ করতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। শিবরাত্রির যোগ, কালসর্প নিয়ে অনেক মানুষ মানে আপনার কাছে আসছেন, আগে থেকেও অনেকে এসছেন যে কালসর্পটা এই সময় খণ্ডন করব, তো এই ব্যাপারটা নিয়ে একটু বলুন। নিশ্চয়, আমাদের শাস্ত্রে যেহেতু বলছে যে কালসর্প দোষ থাকা মানে তার কিন্তু সব দিকেই একটা বড় বাধা বা বিড়ম্বনার মধ্যে দিয়ে পড়তে হয়, যতক্ষণ না কালসর্প দোষটাকে সঠিকভাবে খণ্ডন করা হয়। শাস্ত্র বলছে অগ্রে রাহু অথ কেতু মধ্যে সর্ব গ্রহগতা যোগানং কালসর্পাহং নিপশস্য বিনশ্যতি। অর্থাৎ রাশি চক্রে একদিকে রাহু কেতুর একদিকে যখন সব গ্রহগুলো বসে যায়, অন্যদিকের ঘরগুলো সম্পূর্ণরূপে ফাঁকা থাকে, তখনই কিন্তু কালসর্প দোষ এটা সৃষ্টি হয়। এবার এই যে কালসর্প দোষ, রাশি চক্রে রাহু কেতুর একদিকে যেহেতু গ্রহগুলো বসে যাচ্ছে, সেই গ্রহগুলো সেই অনুযায়ী রেজাল্ট দিতে পারছে না, যার ফলে কি হয়, বহু মানুষ কালসর্প দোষের প্রভাবে ভালো উন্নতি তো ছেড়ে দিন, ন্যূনতম ভালো অবস্থাতেও থাকতে পারেন না। কালসর্প দোষ যার পাওয়া যায় জন্ম ছকে, একদম খুব খারাপ যদি হয় সেটা খুবই খারাপ করে, ভালো কিছু করতে দেয় না। আর কালসর্প দোষ যার কালসর্প যোগে পরিণত হয়, সেক্ষেত্রে আবার কিন্তু তাকে বিখ্যাত করে, সে ভালো পজিশন পায়। যোগ এবং দোষ এই দুটোর বিষয়টা বুঝতে হবে। মেনলি দোষ কখন হয়, যখন রবি এবং চন্দ্র উভয় যখন রাহু দ্বারা পীড়িত হয়ে কালসর্প দোষ তৈরি হলো, তখন কিন্তু সেটা হয়ে গেল দোষ। এই দোষটাকে কিন্তু খণ্ডন করতে হয়। এবার লগ্নে যদি রাহু থাকে, লগ্নের সপ্তমে কেতু থাকে, সেক্ষেত্রে আমরা বলি অনন্ত কালসর্প দোষ। আচ্ছা, অনেক রকমের কালসর্প হয়, 12 রকমের কালসর্প। এবার এই 12 রকমের মধ্যে এই অনন্ত কালসর্পটা অত্যন্ত সমস্যাদায়ক বা পীড়াদায়ক। কেন? অনন্ত কথার অর্থ যার অন্ত নেই, অনন্ত কাল ধরে চলতে থাকে। যেমন ধরেন কারো মামলা মোকদ্দমা যদি কেউ ফেস করে, এ সহজে মিটতে চায় না, তারিখ যেরকম হয়। এবার ধরুন কেউ শারীরিক রোগ ব্যাধিতে আক্রান্ত, তার কিছুতেই সুস্থ হতে পারে না, এটা সেটা ওষুধ খেয়ে যাচ্ছে, কিছুদিন ভালো থাকে, আবার ওষুধ চলছে, ওই একই ভাবে চলে যাচ্ছে অনন্তকাল ধরে, শরীর আর ঠিক হয় না। আচ্ছা, যার ধরেন চলে লম্বা সময় এই প্রবলেম গুলো ওই অনন্তকাল সর্পদোষের এটা একটা খুব খারাপ প্রবলেম বা খারাপ দিক। এই জন্য কি হয়, এই যেমন এরপরেরটা আছে কুলিক কাল সর্প, দ্বিতীয় রাহু অষ্টমে কেতু হলে কুলিক কাল সর্প দোষ বলা হয়। দ্বিতীয় থেকে আমরা যেহেতু টাকা পয়সার বিচার করি, এই কুলিক কাল সর্প যতক্ষণ থাকবে টাকা পয়সা সহজে কিন্তু আসতে দেবে না, কোনোভাবে সে সঞ্চয় করে রাখতে পারবে না। সঞ্চয় তো দূরে থাক,
প্রথমে তো রোজগার করবে তবে না সঞ্চয় করবে, রোজগারটাই আসতে দেবে না কলিক কাল সর্প, যতক্ষণ না খণ্ডন করতে হবে। আর এটা আপনি খুব দামি কথা বললেন, এই শিবরাত্রি যোগ, এই কাল সর্প দোষ কাটানোর কিন্তু আদর্শ টাইম। এই সময় কাল সর্প দোষের খণ্ডন করলে সব থেকে ভালো এবং এই সুন্দরভাবে কেটে যায়। এটা বিধিবিধান রয়েছে, নবনাগের পুজো করে নাগপাশ বিসর্জন দিয়ে রুদ্রহোম করে এটা কাটাতে হয়। মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করার বিধি রয়েছে যারা অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে। এই যে প্রয়োগ বিধিগুলো, এই যে কাজগুলো, এগুলো কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে আমি করি। আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে কিন্তু পাশে বসিয়ে এই কাজগুলো করানো হয়। আর ইন্ডিভিজুয়ালি সবাই একসঙ্গে এসে আহুতি দিচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই, ইন্ডিভিজুয়ালি। কারণ প্রবলেমটা আপনার মতো করে কাটাতে হবে। সব একসাথে হয়ে গেলে ওটা তো কাজের কাজ হলো না। একদম শাস্ত্র মতে, একদম সুন্দরভাবে, শুচিশুদ্ধ ভাবে, নিয়ম অনুযায়ী যতক্ষণ সময় লাগে সেই সময় দিয়েই কাটিয়ে দেওয়া হয়। কারণ কি, আপনার গোত্র একটা, অন্যের গোত্র আরেকটা, সবাই একসঙ্গে বসে এক আসনে দাঁড়িয়ে আহুতি দিচ্ছেন, এরম ভাবে কাটে না তো দোষ। কার দোষ কার ঘাড়ে দেবেন? সেই জন্য আমার কাছে সব সিস্টেমেটিক্যালি, কি আপনার সমস্যা আপনার নিজে আসতে হবে, বা অনেকে আসতে পারেন না, বাইরে থাকেন, সেক্ষেত্রে কি হয়, তার পিতামাতা আসেন, তিনি তার জন্য পুজো পাঠটা দেন। এবং অনেকে কিন্তু সেটাও উপস্থিত যারা থাকতে পারেন না, বাইরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে অনলাইনে কিন্তু অনেকে পুজো দেন, অনলাইনেও করা একদম। এই যে এই কাটানটা খুব জরুরি। এই কাল সর্পদোষে শিব যোগটা অত্যন্ত পবিত্র যোগ। কেউ বোধহয় ফোনে আছে, কেউ ফোনে আছেন, একটু দেখে নি। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। ছেলের জন্ম তারিখ, নাম? শুভদীপ দে, 26শে মে 2009। 26শে মে 2009। হ্যাঁ, সময় বলুন। 9:17। কটা? 9:17? হ্যাঁ, রাতে। রাত্রিবেলা। আচ্ছা, বর্ধমানেই জন্ম। হ্যাঁ ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, আপনার অনুষ্ঠানটা দেখে ভালোই লাগে। 26শে মে 2009। হ্যাঁ, এটা আপনার ছেলে বললেন, তাই তো? ছেলের নাম কি বললেন? শুভদীপ দে। শুভদীপ। মঙ্গলবার ছিল জন্মবার, ধনু লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুল নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি ছিল, গণ হচ্ছে নরগণ এবং বর্ণ শূদ্র বর্ণ। এগুলো জানা আছে তো? একটু জানা আছে। আচ্ছা, ওর যেটা রয়েছে, ওর তো পজিশন লগ্ন দ্বিতীয়। আচ্ছা, এর ক্ষেত্রে কিন্তু রাগের পরিমাণটা একটু বেশি হবে। মঙ্গলের পজিশনটা বুধযুক্ত হয়ে আছে, মাথা গরম করে ডিসিশন ভুল নেওয়া, সেক্ষেত্রে কিন্তু ওর সমস্যার মধ্যে পড়ে যেতে হবে, খুব সাবধানে এগোতে হবে। হ্যাঁ, আর হওয়া যে কোনো জিনিস যেটাই মন করবে সে কাজ সহজে হতে চাইবে না, ভীষণ রকম বাধা আসবে। আর এ খুব শৌখিন প্রকৃতির হবে, পরিপাটি গোছানো। এই হরস্কোপটা এমনি ভালো হরস্কোপ, তৃতীয় বৃহস্পতি। মাধ্যমিক দিল, ওর রেজাল্টটা কেমন হবে, কি নিয়ে পড়বে? সর্বকার্যে আগ্রহ থাকবে, ওর রেজাল্ট মোটামুটি ভালো হবে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর যে কি নিয়ে পড়বে, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। ওর যে মঙ্গল বুধের পজিশন রয়েছে, ওকে টেকনিক্যাল লাইন নিয়ে এগোতে বলুন, সেক্ষেত্রে ভালো হবে। কি বললাম? পড়াশোনা, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করা। নিট দেবে, নিটে কিছু হতে পারে? নিট দেবে? হ্যাঁ, বসতে বলুন। বসলে এইখানে যে যোগটা আছে না, ওর যে এই যে হটকারী মানসিকতা, এই যোগে ধরুন নিট দিল, পেলো, আবার ওটা ছেড়ে অন্য লাইন তারপর চয়েস করবে, এই ধরনের ওর চঞ্চল মানসিকতা, এটাকে আগে মনস্থিরটা আগে করান, তারপরে বসুক, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, রাহু পজিশনটা দ্বিতীয় রয়েছে, এই অস্থির প্রকৃতির। তবে রেজাল্ট কিন্তু মাধ্যমিকে ভালো হবে, ভালো পাচ্ছি। চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সাবধানে রাখবেন। ঠিক, একটুখানি যোগাযোগ করে নেবেন। যোগাযোগ নাম্বারে পরে বর্ধমান থেকে যিনি মা ফোন করলেন ছেলের জন্য, ছোটখাটো প্রবলেমগুলো এগুলো ওভারকাম করতে হবে, ঠিক মতো দেখিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করে
একটু ওভারকাম করলেই কিন্তু সমস্যাগুলো দূর হবে। আপনারা দেখছেন প্রোগ্রাম, আর যোগাযোগ নাম্বারটা নামের পাশে ওটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। অনেক মানুষ দেখাচ্ছেন অনলাইন অফলাইন বোথ, 9051200976 এই নাম্বারটা লিখে রাখবেন। আর প্রচুর ফোন আসছে, সবার ফোন নেওয়ার চেষ্টা করব, একের পর এক সবাই ট্রাই করুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি হাতিবাগান থেকে বলছি। আমি মেয়ের ব্যাপারে একটু জানবো। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 10/6/2004। 10/6 হ্যাঁ, 2004। 2004। সময়টা একটু বলুন। 9:27 বারাসাত, সকাল 9:87। সকাল 9:27 বারাসাত। বারাসাত। মেয়ের নাম কি? নামটা একটু বলুন মেয়ের। হ্যাঁ, সম্পূর্ণ দিন। সম্পূর্ণা দে। হ্যাঁ, আচ্ছা, ওর পজিশন যেটা রয়েছে, বার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যাঁ। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, অষ্টমী হচ্ছে তিথি, গণ নরগণ এবং শূদ্রবর্ণ, প্রীতি যোগে জন্ম। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, ওর রাশিতে শনি 7.5 চলছে, ভীষণ করে সাবধানে রাখতে হবে। চোটাঘাত লাগা, হাড় ভাঙা, হাড় সরে যাওয়া, ডিসিশন ভুল নেওয়া, এগুলোর যোগ চলছে। বীজ দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ পাওয়া যাচ্ছে, দারিদ্র দোষ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে আগে ঠিক করাবেন, নইলে ওর ক্যারিয়ার হতে গিয়ে বাধা আসার যোগ রয়েছে। হ্যাঁ, 2026 থেকে বছরটা একটা ভালো ঠিক যাবে তো? 2026 সালটা ভালো যাবে, রবির বছর, কিন্তু রবি শুক্র যুক্ত হয়ে দারিদ্র দোষ করে বসে আছে একাদশে। আর একাদশ থেকে আমরা কি বিচার করি? প্রাপ্তি যোগের বিষয়টা। শরীরটা না ভালো যাচ্ছে না। এটা শনির 7.5 কি প্রতিকার করিয়েছেন এর আগে? শনি 7.5 চলছে, তো 7.5 একটু অসুস্থতা দেবে। হ্যাঁ, আর আপনার বাস্তু দোষও তো রয়েছে। হ্যাঁ, কবে শেষ হবে 6:30? জুন 27 সাল পর্যন্ত কম বেশি। পুরো 27? জুন 2027। ক্যারিয়ারটা কেমন আসবে স্যার? ক্যারিয়ারতে দারিদ্র দোষ না কাটালে যেরকম উন্নতি হওয়ার কথা যোগ্যতা অনুসারে সে সেই জায়গাটা পাবে না। দারিদ্র দোষটা একাদশে হয়ে আছে, একাদশ থেকে প্রাপ্তি যোগটা বিচার করা সব ক্ষেত্রেই বাধা। একাদশটা আমাদের সাফল্যের জায়গা, মেইন জায়গাটাই ব্লক হয়ে রয়েছে, ওই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস কেমোদ্রুম দোষ আছে, কেমোদ্রুম দোষ, ডিপ্রেশন, মন খারাপ থাকা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, যার ফলে প্রবলেম হবে। আর বাস্তু দোষ রয়েছে, ওই যে বাস্তুতে আছেন সে বাস্তু থেকে ডেভেলপ হতে গিয়ে বাধা দিচ্ছে। প্লাস মঙ্গল শনি বীজ দোষ, আবার মঙ্গলের মাঙ্গলিক দোষ। এই এতগুলো সমস্যা রয়েছে। হরোস্কোপটা কাউকে দেখান, দেখিয়ে এটা ঠিক করুন, করলে পরে ভালো ক্যারিয়ার করবে। ক্যারিয়ারের যোগ ভালো আছে তো। ঠিক দমদমে তো পাচ্ছেনই। আপনার উত্তর কলকাতার মানুষ হাতিবাগানে, যারা হাতিবাগান থেকে ফোন করলেন, মেয়ের কিন্তু অনেকগুলো সমস্যা হরোস্কোপে শ্রী জগন্নাথ মুখার্জি দেখে বলে দিলেন। আপনি পারলে দমদমে আসবেন। যোগাযোগ নাম্বারটা একটু লিখে নিন, পরে কথা বলে নেবেন। 9051200976 এই নাম্বারটা। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যাঁ, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। বলুন কার জন্য? না, আমার জন্য জানবো। নাম আর জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। সর্বাণী ঘোষ, জন্ম তারিখ 1/11/1996। কত? 1/11? হ্যাঁ, 96। হ্যাঁ, 1/11/1996। সময় কখন? সময়টা রাত বলুন। 10:15। রাত 10:15। আচ্ছা, কোথায় জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্মস্থান। 1/11/1996। আচ্ছা, কি পাওয়া যাচ্ছে দেখি। শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ, কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি এবং দেবগণ শূদ্রবর্ণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যেটা রয়েছে মেনলি তো ডিপ্রেশন যাচ্ছে, দেখাচ্ছে খুব বেশি, বেশ কয়েক বছর ধরেই তো সময়টা খারাপ দেখছি। শনি কেতুর একটা সাধু সর্প দোষ রয়েছে। সাধু সর্প দোষ, জড়ত্ব দোষ, কোনো কাজে মন লাগবে না এবং হওয়া কাজও তো হবে না। হ্যাঁ, আর যাকেই বিশ্বাস করবেন সেখান থেকে ঠকে যাওয়ার যোগ রয়েছে। সাংসারিক জীবনও ভালো যাবে না। এই অনেকগুলো সমস্যা রয়েছে, তো এটা কাটাননি, কাউকে দেখাননি এর আগে?
হ্যালো, না স্যার, এই প্রথম। হ্যাঁ, এই জড়ত্ব দোষ এগুলো ঠিক করুন, করলে ভালো যাবে। কি জানবেন, আপনার কি কোশ্চেন কি আছে? কিছুই তো ভালো যাচ্ছে না। বিবাহ কবের মধ্যে হবে? হ্যাঁ, কেমন হবে সেটাই জানার ছিল। বিবাহ, শুক্র রাহু জড়ত্ব দোষ, বিবাহিত জীবন ভালো যাবে না তো। বিবাহের ক্ষেত্রে তো বাধা রয়েছে, মাঙ্গলিক নেই, কিন্তু এই শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে, এই যোগটা ভালো না, এটাকে ঠিক করতে হবে। আর সপ্তমপতি দ্বাদশে কেমধ্যম দোষ করে এ মনের মতো হতে গিয়ে বাধা আসবে, হবে না সহজে। এগুলো আগে ঠিক করান। 30 বছর হয়ে গেছে, সমস্যা রয়েছে, তার জন্য বিয়ে আটকে আছে। দেখিয়ে নিন প্লিজ, বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বারে কথা বলবেন। দমদমে তো আছেনই, জয়নগর, সুভাষগ্রাম, রাজপুর, বেহালা, বহরমপুর, দুর্গাপুর সর্বত্র চেম্বার আছে শ্রী জগন্নাথ মুখার্জি। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? অভিজিৎ দে, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য জানতে জন্ম চাইছি। তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে আমার 18 নভেম্বর 2001। 18 নভেম্বর 2001। হ্যাঁ, 18 নভেম্বর 2001 কটার সময়, সময়? সময়টা বলুন। সময় হচ্ছে ভোর 2টো। ভোর 2টো। হুম। আচ্ছা, রাত 2টোয় জন্ম, বাঁকুড়াতেই, তাই তো? বাঁকুড়ায় জন্ম। বাঁকুড়ায় জন্ম? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরে। বাঁকুড়ার বিষ্ণুপুরে জন্ম। আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, রবিবার ছিল। কন্যা লগ্ন রাশি ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ তৃতীয়া তিথি, গণ রাক্ষসগণ। মূলা নক্ষত্রকে বলা হয় গন্ডমূল নক্ষত্র। হ্যাঁ, এই গন্ডমূল নক্ষত্রে জন্ম হলে লেট সাকসেস দেয়, দেরিতে উন্নতি দেয়, ঠিক আছে? আর রাশি ধনু, সেখানে শনির ঢাইয়া চলছে। ঢাইয়ার কি প্রতিকার করা হয়েছে এর আগে? না, ওসব কিছু করা হয়নি আমার। ওইসব কিছু করতে হবে, না করলে এই ঢাইয়ার সঙ্গে গ্রহণ দোষ, গুরুচণ্ডালী দোষ জন্মছকটার মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু কোনোভাবেই কেরিয়ার হতে দেবে না। কেরিয়ারের ক্ষেত্রে বাধা পাচ্ছি, এবং এর সঙ্গে কিন্তু বিবাহিত জীবনও ভোগান্তি দেবে, ঠিক আছে? হ্যালো, শুধু শুনে বসে থাকলে হবে না, প্রবলেমগুলো হ্যাঁ, সলভ করে এগুলো নিতে হবে। অনেকটাই সমস্যা। এই গুরুচণ্ডালী দোষ, গ্রহণ দোষ, এগুলো জন্মছকে থাকা তো ভালো না। হ্যাঁ, মঙ্গলটা ভালো পজিশনে আছে, তুঙ্গস্থ মঙ্গল। এই দোষগুলোকে প্রতিকার করলে এই ছকেই কিন্তু ভালো ডেভেলপ বাহ, হয়েছে। উন্নতি আছে ভাই। বাঁকুড়া থেকে আপনার ছোট্টখাট্ট প্রতিকারগুলো করিয়ে নিলেই কিন্তু আপনি শাইন করতে পারবেন। তা নাহলে যে কোনো ব্যাপারই, ধরুন এই যে আগের জন ফোন করলেন ব্যারাকপুর থেকে, বিয়ে হয়নি 30 বছর, কেন? শ্রী জগন্নাথ মুখার্জি বলে দিলেন কি গ্রহগত কারণে। আপনার কেন এরকম সেটাও বলে দিলেন। সবাইকে ইন্ডিভিজুয়ালি এই অল্প সময়ে কার কি প্রবলেম সবটাই ডিসকাস করে বলে দিচ্ছেন। প্রথমে কালসর্প নিয়ে বললেন, কালসর্প যোগ যাদেরই আছে, নানান সমস্যা, শিবরাত্রিতে পারলে ঠিক করিয়ে নিন। যোগাযোগ নাম্বারে কথা বলে নেবেন সবাই শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে 9051200976 কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন বলুন, কোথা থেকে বলছেন? টিভির থেকে সরে যান, ফোনে কথা বলুন। হ্যাঁ, বারাসাত থেকে। কার জন্য? টিভির থেকে একদম দূরে যান, টিভির কাছ থেকে দূরে। টিভিতে শুনে উত্তর দিলে দেরি হয়ে যাবে, সময়টা নষ্ট চট হবে। করে বলুন এবার ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে রবিবার জন্ম, আচ্ছা। বুধবার জন্ম, আচ্ছা, যারাই বুধবার জন্ম। ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম চৈত্র মাস তারিখ, করলে কি করবে? তারিখ বলতে হবে, তারিখ, ইংরাজি তারিখ, মাস, তারিখ, বলুন। মাস। ইংরেজি কত রে? আপনি আরেকবার চেষ্টা করুন আপনি নাকি? আগে জেনে নেন, হ্যাঁ, নিয়ে আগে জেনে তারপরে- আবার ফোন করুন। হ্যাঁ, সময় নষ্ট হবে। অনেক মানুষ ট্রাই করেন তো লাইভ প্রোগ্রামে। যারাই আসছেন না, প্লিজ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা প্রয়োজনে লিখে নেবেন, কাগজে লিখে সামনে রেখে চট তারপরে করে ফোন আসবেন, করলে বলে দেবেন। সুবিধা, হ্যাঁ, একদমই তাই। না, তাড়াতাড়ি হবে সময়টা তাহলে নষ্ট আমাদের। হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। হ্যালো, জন্ম তারিখ তাড়াতাড়ি বলুন। ওই তো 30 মার্চ হ্যাঁ, সালটা কি? 30 মার্চ 2011। 2011। আচ্ছা, সময়? দুপুর 2টো। দুপুর 2টো। কোথায় জন্ম?
বারাসাতেই জন্মেছে? বারাসাতেই বারাসাতেই জন্ম। হ্যালো, জন্মেছে জন্মস্থান কোথায়? কোথায়? কি করে? কিপুরে? কিপুর? কোন আচ্ছা যাই হোক, আপনি শুনুন, কে হয় আপনার ছেলে? হ্যালো, কার জন্য জানবেন? টিভিতে শুনছি, যার জন্য ফিডব্যাক আসছে। শোনাচ্ছে না। আচ্ছা আপনি আপনি পরে আবার টিভিতে, try হ্যাঁ, করুন, যা দেখতে পাচ্ছেন একটু মুশকিল। টিভিতে বলে দিন। আপনি টিভিতে শুনে নিন। টিভিতে হ্যাঁ, শুনুন, এখানে বলে ওই দিন। পড়াশোনার ক্ষেত্রে বাধার যোগ পাচ্ছি, এই জায়গাটা ঠিক করতে হবে। এ অত্যন্ত চঞ্চল, মকর রাশি, সবে কিছুদিন হলো 7.5 কেটেছে, এখনো সাবধানে রাখতে হবে। ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ পাচ্ছে। অস্থির প্রকৃতির ভীষণভাবে, আর রাগ বেশি। একে ইমিডিয়েট এই যে গ্রহ সমস্যাটা আছে এটা ঠিক করতে হবে, করলে ঠিক হবে। সঙ্গে থাকুন, একের পর এক সবাই চান্স পাবেন। বারাসাত থেকে যিনি ফোন করলেন, মকর রাশি ছেলের, চঞ্চল, পড়াশোনার জায়গা খারাপ, হ্যাঁ, আপনি প্রয়োজনে যোগাযোগ নাম্বারে ফোন করবেন। ফ্রিতে যারা জানছেন টিভির পর্দায়, আপনারা লাকি। এরকম একজন স্বনামধন্য জ্যোতিষী আপনাকে বিচার করে বলে দিচ্ছেন। ধৈর্য রাখতে হবে। অনেক মানুষ ট্রাই করেন, অনেক মানুষ যারা সিরিয়াস, তারা শুধু টিভিতে নয়, পরেও যোগাযোগ করে চটপট নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেন, অনলাইন অফলাইন বোথ। আর দেখিয়ে নেওয়ার সুযোগ তো আছে। শিবরাত্রিতে সামনে আপনারা কাজ করাতে পারবেন, আর অল্প কিছু কাজ নেওয়া সম্ভব হবে। একটু যোগাযোগ করে নেবেন সবাই 9051200976 এই নাম্বারটিতে। আর শ্রী জগন্নাথ মুখার্জি কিন্তু সৌভাগ্য সমৃদ্ধি দিশারির মধ্যমণি, গোল্ড মেডালিস্ট তিনি, এবং অবশ্যই কিন্তু সনাতন কেপি বিশেষজ্ঞ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। রাজপুরে নিয়মিত চেম্বার, একদম সব বাস রাস্তা, বাস স্টপেজ বা ট্রেন স্টেশনের একদম কাছেই সব চেম্বার। রাজপুর চৌহাট্টির মোড়ে চেম্বার, সুভাষগ্রামে চেম্বার আছে, এছাড়া জয়নগরে চেম্বার আছে, দমদমে চেম্বার আছে, সিতির মোড়ে, বহরমপুরে চেম্বার, দুর্গাপুরে চেম্বার। আর অবশ্যই কিন্তু কোনো সোনার দোকানে তিনি বসেন না, তার নিজস্ব চেম্বার ছাড়া কোনো সোনার দোকানেই কিন্তু তিনি বসছেন না, এটা আপনাদের আমি বলে দিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, ওই বারাসাত থেকে বলছিলাম, ওই যিশু মন্ডল। বললাম না, একটু আর ফোনটা কেটে গেল। বলে দিয়েছেন আপনাকে, আপনি টিভিতে শুনে নিন দয়া করে, বা ফেসবুক ইউটিউবে শুনে নিন। মকর রাশি হ্যাঁ, ছেলের, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, আমার ছেলে থ্যালাসেমিয়া আছে, ঠিক আছে? সমস্যা আছে 14 বলেই বছর দিলেন বয়স। ছকটা দেখে। হ্যাঁ, 14 বছর বয়স, থ্যালাসেমিয়া আছে। হঠাৎ করে মানে হাঁটাচলাও করতে পারছি না। কোনো খারাপ এ থেকে হয়েছে আর কিছু, এগুলো একটু জানতে চাইছি। এটা অবশ্যই আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। রোগ ব্যাধিতে ডাক্তারবাবু এটা ভালো বুঝতে পারবেন এবং ঠিক করতে পারবেন। হ্যাঁ, আর গ্রহ সমস্যায় জ্যোতিষীরা ভালো পারবে। হ্যাঁ। গ্রহ সমস্যাটা জ্যোতিষীদের কাজ, আর ডক্টর জনিত প্রবলেম ওটা ডাক্তারের কাজ। হ্যাঁ, যাতে একদম মানে করতে চায় না একদম। এটাই এটা তো তো বলে দিয়েছেন, দেখলাম আপনার ছেলে বড্ড চঞ্চল বেশি মাত্রায়। মকর রাশি, ওকে 7.5 ঠিক করতে ছেড়েছে হবে। যবে। হ্যাঁ, এটা ঠিক করে দিলে ও ভালো আস্তে আর আস্তে শিবরাত্রি এসে আসছে তো, হবে। পারলে একটা বাচ্চাটিকে একটা মহামৃত্যুঞ্জয় রক্ষা আর কবচ ভগবান পারেন। শিবের দৈব একটা পুজো আশীর্বাদ দেওয়া, কাছে এগুলো রাখুন। খুব ভীষণ খুব ভালো। উপকার পাওয়া যায়, এগুলো আপনি একটা করতে পুজোও পারেন। দিতে পারেন শিবরাত্রিতে। একদম ছেলের নামে হ্যাঁ, পুজো সেটা দিন আমি বা দিই। টোটকা করুন। যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নেবেন, একটা রক্ষা কবচ সঙ্গে রাখুন না, আর অসুবিধা নেই। অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে থাকুন। ট্রিটমেন্ট এরকম যেমন কিছু হচ্ছে কিছু- হোক, একদম। পাশাপাশি একটা Astrological হ্যাঁ, প্রতিকার, আমার যাতে প্রতিবিধান শরীরটা রাখা মনটা হয়। সুস্থ থাকে, ঠিক। এই ব্যবস্থা তো আমি করে নিতেই পারি। আপনি একটু যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর একবার কথা বলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারটা দিন। যোগাযোগ নাম্বার, যোগাযোগ নামের পাশে যোগাযোগ নাম্বার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখি আবার কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ আমার হচ্ছে, আমি ধর্মন্দির বলছি। বলুন, কার জন্য জানবেন? আর আমার নিজের জন্য 18/10/66, 18/10/66। সময়টা বলুন। সময় হচ্ছে 6:04 PM। কটায়? 6:04 PM। 6:04 PM। আচ্ছা, নাম কি আপনার? নামটা বলুন। তরুণ দাস। তরুণ দাস। হ্যাঁ, তরুণ দাস। তরুণ দাস, আচ্ছা দেখি আপনার কি পাওয়া যাচ্ছে। আপনার মেনলি রবিটা নিচস্থ, হ্যাঁ, রবি কেতু যুক্ত হয়ে বসে আছে। এটা বদনাম এনে দেয়, শরীর স্বাস্থ্য ভালো যেতে দেয় না, এবং আর্থিক ক্ষেত্র সমস্যা করায়। এই জায়গাটা আগে ঠিক করুন, ঠিক আছে? আর রাশি বৃশ্চিক রাশি,
ঢাইয়া কেটে গেছে, বৃশ্চিক রাশির 2026 সাল ভালো। শুধু এই গ্রহণ যোগের প্রতিকার কি করিয়েছেন? এই রবি যে নিচস্থ আছে, আর এটা রবির বছর, এবছরের সূর্যার্ঘ দিন, রবি এতটা নিচস্থ আছে একদম, এ তো সূর্যার্ঘ নিয়মিত দেওয়া উচিত আপনার যা হরোস্কোপের পজিশন দিচ্ছেন। হ্যাঁ। সূর্যকে অর্ঘ্য সূর্যের দিন, পুজো দেন বা সূর্যদেবকে। সূর্য প্রণাম করেন? হ্যাঁ, সূর্যদেবকে প্রণাম করি। করেন, হ্যাঁ, সূর্যার্ঘ দেবেন। আর কাউকে দেখিয়ে রবিটাকে ঠিক করুন, গ্রহণ দোষটাকে ঠিক করুন, করলে ভালো উপকার পাবেন। আর নইলে আর্থিক, মানসিক, শারীরিক বদনাম আসা এই সবই তো পাচ্ছি। যাই হোক, একটু সময় দমদমে দিন। দেখিয়ে নিন পারলে। 66 মানে অনেকটাই আপনি সিনিয়র পারসন, আপনি একবার দমদমে যোগাযোগ নাম্বারে ফোন করে চলে আসুন। দমদমে বলছে, হ্যাঁ, শীতির মোড়ে আপনি পার্সোনাল যোগাযোগ নাম্বারটাই ফোন করে নেবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। ধন্যবাদ। অনেক ফোন, কিন্তু সময় আজকে শেষ। আজকে আর প্রোগ্রামে ফোন নিতে পারছি না। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন বুকিং এর জন্য। আর অবশ্যই শনিবার আবার প্রোগ্রাম আছে, দুপুর 3:45 লাইভ প্রোগ্রাম। আবার থাকবেন শ্রী জগন্নাথ মুখার্জি। আর আমি বলেই দিয়েছি, বারুইপুরে চেম্বার, চুচুড়ায় চেম্বার, ব্যারাকপুরে চেম্বার, দমদম আর বেহালা ম্যান্টনে চেম্বার, সুভাষগ্রামে চেম্বার, জয়নগরে চেম্বার, এছাড়া বহরমপুর, দুর্গাপুরেও চেম্বার, রাজপুরে চেম্বার এবং সুভাষগ্রামেও চেম্বার আছে। আপনারা একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন 9051200976-এ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখুন সোনার বাংলা খুলে ফেসবুক ইউটিউব ফোনে। আজকের মতো বিদায়, আপনাকে অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।